হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আজ আমি তোমাদের জন্য রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক বক্তব্য। নমস্কার, শুভ সকাল। এখানে উপস্থিত মাননীয় অতিথি মহাশয়, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রণাম এবং বন্ধু বান্ধবদের জানাই আন্তরিক ভালোবাসা। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তাই আজ আমরা সকলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি অজস্র গান, কবিতা, ছোট গল্প ও উপন্যাস রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু, গুরুদেব ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। 1913 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হে তাঁরই সৃষ্টি। তিনি শুধু শিল্প সাহিত্যের চর্চাই করেননি, প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে মানবতা বিরোধী যে কোনো অন্যায়ের প্রতিবাদেও মুখর হয়েছেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতার পৈতৃক বাসভবনেই তাঁর জীবনাবসান ঘটে। আমরা এই মহান ব্যক্তির জন্য অত্যন্ত গর্বিত। তো বন্ধুরা, এই ছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটি বক্তব্য। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।